শিব বিনা দক্ষ মহাযজ্ঞের আয়োজন করলেন। অপরদিকে শিবেরই অজ্ঞানবশত হয়ে শিব সতীকে দক্ষ যজ্ঞে যেতে বাধা দিলেন। মা শক্তি তখন তার আদি শক্তি দর্শন করালেন মহাদেবকে। তখন দেবী সতীর শরীর হতে নির্গত হল এক একটি মহাবিদ্যা। প্রথমেই প্রকট হন প্রথম মহাবিদ্যা দেবী কালিকা। মায়ের এই রূপ দেখে মহাদেব স্তম্ভিত হন। এরপর প্রকট হন দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা। এরপর প্রকট হন তৃতীয় মহাবিদ্যা দেবী ললিতা ত্রিপুর সুন্দরী। এরপর প্রকট হন চতুর্থ মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরী। এরপর পঞ্চম মহাবিদ্যা দেবী ছিন্নমস্তা উৎপন্ন হন। এরপর উৎপন্ন হন ষষ্ঠ মহাবিদ্যা দেবী ভৈরবী। সপ্তম হলেন দেবী ধূমাবতী। অষ্টম মহাবিদ্যা রূপে প্রকট হন দেবী বগলামুখী। নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী প্রকট হন। এরপর সর্বশেষ মহাবিদ্যা দেবী কমলা প্রকট হন। দেবী সতীর এই ভয়ঙ্কর রূপ দেখে বাধ্য হয়ে মহাদেব যেতে দিলেন সতীকে তার পিতার গৃহে। বন্ধুরা, আমি রাহুল, আর আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দশ মহাবিদ্যার রহস্য। প্রথমেই বলি, দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা মা কালী। মা কালীর কালো রূপ বোঝায় যে তিনি সবকিছু গ্রাস করেন, কিন্তু তিনি আবার সবকিছুর উৎস স্বরূপ। তিনি সময়, মৃত্যু এবং ধ্বংসের প্রতীক। দেবী কালীর চারটি হাত। তার বাম দিকের হাতে থাকে খড়গ এবং নরমুণ্ড, এবং ডান দিকের হাতে থাকে বরাভয় ও আশীর্বাদ। মা কালী তার উপাসকের শত্রু, ভয় এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন এবং তার উপাসককে সাহস ও শক্তি প্রদান করেন। এরপর আমরা দেখতে পাই দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা। দেবী তারার দুই হাতে থাকে খপ্পর ও কাঁচি, এবং অপর দুই হাতে থাকে খড়গ এবং নরমুণ্ড। এর থেকে বোঝা যায় তিনি আমাদের সমস্ত মায়া থেকে ছিন্ন করতে পারেন এবং তিনি আমাদের তাড়ন করেন। তাড়ন করা থেকেই তার নাম তারা এসেছে। তিনি রক্ষা ও মুক্তির দেবী। মা তারার উপাসকরা সর্বদাই মা তারা তাদের বিপদ থেকে রক্ষা করেন এবং জীবনে সঠিক দিশা বা সঠিক রাস্তা দেখিয়ে দেন। দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হলেন দেবী ত্রিপুর সুন্দরী, যাকে মা ললিতা ত্রিপুর সুন্দরীও বলা হয়। মায়ের রূপ হয় 16 বছর বয়সী কোনো কন্যার ন্যায়, তাই জন্য তার নাম ষোড়শী। যার হাতে থাকে পুষ্পবাণ, ইক্ষুদণ্ড, ধনুক, পাশ এবং অঙ্কুশ। ইনি শ্রীবিদ্যার অধীশ্বরী দেবী এবং সমস্ত রকম সৌন্দর্য, প্রেম ও জ্ঞানের প্রতীক দেবী ললিতা ত্রিপুর সুন্দরী। ইনি তার ভক্তকে জাগতিক সমস্ত ভোগ এবং মায়া প্রদান করেন।
এবং জীবের শেষে সমস্ত মায়া এবং বন্ধন থেকে মুক্তি দিয়ে তাকে নিজের চরণে আশ্রয় দেন। চতুর্থ মহাবিদ্যা হলেন দেবী ভুবনেশ্বরী। নামেই আপনি বুঝতে পারছেন এই পুরো জগতের বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী ভুবনেশ্বরী, অর্থাৎ সমগ্র জগৎ অর্থাৎ দেবতাদিও তার থেকেই সৃষ্টি হয়েছেন। তিনি আমাদের শেখান যে তার মধ্যেই রয়েছে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। তিনি আমাদের আরো শেখান যে এই জগতের সমস্ত কিছুই তারই অংশ। ভক্ত উপাসক যখন মা ত্রিপুর সুন্দরীর পূজা করেন বা তার বিদ্যা লাভের চেষ্টা করেন, তিনি এই জগতের সমস্ত কিছু সুখ সমৃদ্ধি তার সংসারে প্রদান করেন। দশ মহাবিদ্যার পঞ্চম বিদ্যা হলেন দেবী ছিন্নমস্তা। দেবী ছিন্নমস্তা বাকি দেবীর থেকে একদমই আলাদা। তার রূপ সত্যি অত্যন্ত উগ্র এবং ভয়ঙ্কর। দেবী নিজেই নিজের মস্তক ছিন্ন করে রক্তপান করছেন। এই দেবীর উপাসকরা সব সময় তান্ত্রিক মার্গেই হয়ে থাকেন এবং এই দেবীর উপাসনার দ্বারা ভক্ত জাগতিক সমস্ত কিছু মায়া থেকে নিজেকে ছিন্ন করতে পারেন। আত্মত্যাগ এবং বলিদানের যে শক্তি তার মধ্যে সঞ্চার হতে থাকে। ষষ্ঠ মহাবিদ্যা হলেন দেবী ভৈরবী। তিনি হলেন তপস্যা এবং শক্তির প্রতীক। তার রূপে রয়েছে আগুনের মতো তেজ। তিনি আমাদের জীবনে সাহস এবং দৃঢ়তা এনে দেন। দেবী ভৈরবীর উপাসক সাহসী এবং তেজময় হয় এবং দেবীর এই সাধনার দ্বারা ভক্ত অত্যন্ত মাত্রায় যে কোনো বিদ্যা নিজের কাছে অধিগ্রহণের ক্ষমতা রাখেন। সপ্তম রূপ হল দেবী ধূমাবতী। একদা মহাদেবকে মা নিজেই গিলে ফেলেছিলেন এবং তারপরে তিনি এই বৃদ্ধা স্বরূপ ধারণ করেছিলেন। তার এই রূপের মধ্যে রয়েছে নিঃসঙ্গতা এবং একাকিত্বের এক অদ্ভুত শক্তি। তিনি শেখান আমাদের কষ্ট এবং দুঃখ দুই আমাদের জীবনের অংশ। ধূমাবতীর সাধক সমস্ত জগতের দুঃখ কষ্টের মধ্যেও জ্ঞান এবং বৈরাগ্য ধারণ করতে পারে। দেবীর মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা হলেন মা বগলামুখী। তিনি শত্রুকে স্তব্ধ করে দেওয়ার শক্তি রাখেন। দেবীর রূপ এমন যেখানে এক অসুরকে দেবী মুগুর দিয়ে তার জিহ্বা টেনে আঘাত করছে। এই দেবীর উপাসনার মাধ্যমে সাধকের জীবনের সমস্ত শত্রুর থেমে যায় বা স্তম্ভিত হয়ে যায়। তিনি আমাদের জীবনের সমস্ত শত্রুকে নাশ করে আমাদের জীবনে এনে দেয় শান্তি। এই দেবীর পুজোর উপাসকরা জগতে শত্রু থেকে সর্বদাই সুরক্ষিত থাকেন। মা স্বয়ংই সিদ্ধ বিদ্যা, অর্থাৎ এনার পুজো করলে ভক্ত সমস্ত রকম সুখ সমৃদ্ধিও লাভ করে। মায়ের নবম রূপ হল দেবী মাতঙ্গী। তিনি উচ্ছিষ্ট চণ্ডালিনী, অর্থাৎ গরিব, দুঃখ এবং নিম্ন জাতির মানুষও মাকে পুজো করার যে অধিকার রাখে সেই সত্তা প্রতিষ্ঠার জন্যই মায়ের এই রূপ। মায়ের এই রূপকে সবুজ সরস্বতীও বলা হয়। মায়ের এই রূপের উপাসনার দ্বারা ভক্ত বাক সিদ্ধি লাভ করে। তার সাথে সাথে সমস্ত বিদ্যা করায়ত্ত করার ক্ষমতা রাখে। তিনি মহাবিদ্যা হওয়ার সাথে সাথে সৃজনশীলতারও দেবী। মনে রাখবেন, তন্ত্র মতেই দেবী মাতঙ্গীর পূজা হয়ে থাকে। দশ মহাবিদ্যার শেষ মহাবিদ্যা হলেন দেবী কমলা। তিনি সুখ, সমৃদ্ধ ও ঐশ্বর্যের দেবী, মা লক্ষ্মীর এক রূপও। তিনি আমাদের শেখান জীবনে সঠিকভাবে চললে জীবনে সুখ সমৃদ্ধির কোনোদিনই
অভাব হয় না। মা কমলার যারা উপাসক হন তারা জগতের সমস্ত ভোগ বিলাস ঐশ্বর্যের অধিকারী হয়ে থাকেন। বন্ধুরা, এই ছিল দশমহাবিদ্যার 10টি রূপ এবং তাদের গভীর অর্থ। এই 10টি শক্তি আমাদের জীবনের 10টি দিককে প্রতিনিধিত্ব করে। অজ্ঞতা থেকে জ্ঞান, দুঃখ থেকে সুখ এবং ধ্বংস থেকে সৃষ্টি। এই সমস্ত কিছুই মায়ের করায়ত্ত এবং মা আমাদের এইভাবেই রক্ষা করে থাকেন। দশমহাবিদ্যার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর এরকমই নানা রকমের রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন।